নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক অবস্থানে পরিচিত। তবুও শুক্রবার হোয়াইট হাউসে হওয়া এক বৈঠক ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বৈঠক শেষে উভয় নেতা প্রকাশ করেন পরস্পরের প্রতি প্রশংসা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ। ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা একটি দারুণ ও ফলপ্রসূ বৈঠক করেছেন। ট্রাম্প আরও জানান, নিউ ইয়র্ককে আরও উন্নত শহর হিসেবে গড়ে তোলার ব্যাপারে দুজনেরই এক ধরনের সাধারণ লক্ষ্য রয়েছে। তিনি নবনির্বাচিত মেয়রের প্রচারণাকে সফল বলে উল্লেখ করেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সহজে পরাজিত করার জন্য মামদানির প্রশংসা করেন। যদিও সম্প্রতি এই প্রশংসা এসেছে, অতীতে ট্রাম্পই মামদানিকে জিহাদি বলে আখ্যা দিয়েছিলেন এবং তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। সে কারণে বৈঠকের পর দুই নেতার সৌহার্দ্যপূর্ণ অবস্থানকে অনেকেই বিশেষ দৃষ্টি দিয়ে দেখছেন। অন্যদিকে জোহরান মামদানি বৈঠকের গুরুত্ব স্বীকার করে জানান, নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয়, বাড়ি ভাড়া এবং শহরের ভবিষ্যৎ উন্নয়ন এইসব বিষয় বৈঠকে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি সত্যিই ফলপ্রসূ ছিল এবং দুজনই নিজেদের ভালোবাসার শহর নিউ ইয়র্ক নিয়ে কাজ করতে আগ্রহী। নতুন মেয়র হিসেবে মামদানি পরিচিত তার প্রগতিশীল রাজনৈতিক অবস্থানের জন্য। তিনি অভিবাসীদের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন, বিশেষ করে ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে সরব ভূমিকা রেখেছেন। অন্যদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন এবং মুসলিম দেশগুলোর নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগও নিয়েছিলেন। এই স্পষ্ট মতপার্থক্য সত্ত্বেও মামদানি বলেন, সেবা এবং শহরের উন্নতির ক্ষেত্রে তারা পারস্পরিক লক্ষ্যেই কাজ করবেন। তার ভাষায়, আমরা দুজনই জানি আমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ভিন্ন, কিন্তু মতবিরোধ বাদ দিয়ে নিউ ইয়র্কবাসীর সেবাকেই আলোচনার কেন্দ্রে রেখেছি। রাজনীতির দুই ভিন্ন মেরুর এই নেতাদের সাক্ষাৎ অতীতের উত্তেজনা পেছনে ফেলে ভবিষ্যতের শহর উন্নয়ন এবং নাগরিক সেবাকে সামনে রাখার নতুন বার্তা দিয়েছে, এমনটাই মন্তব্য করছেন বিশ্লেষকেরা।